বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি ভিডিও, অনেক মজাদার ভিডিও। পুকুরের বিরিয়ানি, মাটন বিরিয়ানি। যে ভিডিওটি দেখলে আপনারা সত্যি অনেক মজা পাবেন। এই জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমাদের সাথেই থাকবেন। ভিডিওটি শুরু করা যাক। আয় আয় আয়, দেখুন কীভাবে কুকুর ধরতেছে। দেখুন পুকুরে বিস্কুট খাইয়ে নিয়ে আসতেছে। আয় বেড়া আয়, খাও মনে করে। ও ও ও, আয় আয় আয়, আয় আয় আয়। বিরিয়ানি 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 মজাদার কুত্তার আই মামু, আমি তো খাসি কওয়া ধরছিলাম। তো অবশ্যই ভরেই গেছে, দেখা যাক সামনে গেলে আরো ভালো হবে। খাসি কওয়া ধরছিলি কারা? খাসি কইছো কওয়া ধরছিলাম, হেকালেই তো আপনি থামোটা দিলেন। এ তুই খাসি কওয়া ধরছ মানি? তুই দি কইলি আমি আগে কইলো তো কাশি হয়, এও তো কুত্তো হয় না। এ তুই গাড়ি চালা, আমি বলবো। মামু, আমার তো লাইসেন্স নাই। আরে বাবা, আমি তো খাসি কওয়া ধরছিলাম। এই যে চালাইতে লাইসেন্স লাগে। চালা খাসি কইছো? বিরিয়ানি বিরিয়ানি মজাদার খাসির বিরিয়ানি মাত্র 30 টাকায়। 30 টাকায়, হ্যাঁ ভাই, 30 টাকায় খাসির বিরিয়ানি। বিরিয়ানি 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 মাত্র 30 টাকায়। আবার খাসির বিরিয়ানি মাত্র 30 টাকায়। খাসির বিরিয়ানি। সবাই লাইনে দাঁড়ান, পা দাগের ভিতরে কেউ অট্টগোল পারবেন না, সবাই বিরিয়ানি পাবেন। খেলা দিলি আর বিরিয়ানি নিতে এসে সুস্থভাবে খান। আর কোনো দেশে বিরিয়ানি নেই, আমি এই নেই ঠেলা দিলি আর খাই নেছেন। আরে ভাই, এইটা খুশির মধ্যে ফেমাস বিরিয়ানি। এই যে ভক্কযোগ্য বিরিয়ানি আছে, এইটা খামু না তো ভক্কযোগ্য বিরিয়ানি খামু। পা দাগের ভিতরে কেউ অট্টগোল পারবেন না। 9টার আগে বিরিয়ানি দেওয়া শুরু হয় নাই। বিরিয়ানি কবে দেবে? 9টার আগে কোনো বিরিয়ানি দেওয়া হবে না। বিরিয়ানি সিরিয়ালে বিরিয়ানি 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 মাত্র 30 টাকায় খাসির বিরিয়ানি। নাতি কি ওই 30 টাকায় সবাই বিরিয়ানি এই রোমবার 250 টাকার বিরিয়ানি খাইতে রাস্তার এপার ওপার ভিড় লেগে গেছে। আর ওই পাশে 30 টাকা খাসির বিরিয়ানি বেচে। আর এটা তো বুড়ার বিরিয়ানি। আমি চাইতে আছি তোরা কেনা যাবি ল। এই আপনারা সব আমরা তাহলে 250 টাকায় মুরগির বিরিয়ানি বেচতেছি, আর ওদিকে খাসির বিরিয়ানি দিচ্ছে 30 টাকা। লোক আমাকে সব নিবিড় লাগাচ্ছে। কি ওরে, আমি 12 বছর যাবত বিরিয়ানির ব্যবসা করতেছি। মরা মুরগির বিরিয়ানি আমি কোন 250 টাকা বেচতে পারলাম না, আর খাসির বিরিয়ানি কি করে 30 টাকা বেচতেছে? কি করে বেচতেছে? হ্যাঁ, তা আমি কি করে কব? তুই কি করছ? তুই ঠিক করে লাইন ঠিক করতে পারিস না। তুই বিরিয়ানির দাম কি করে 30 টাকা আছে তা জানিস না? তুই কইসটা কি? শান্ত চিল্লি করে সব সমাধান হবে। ওরে শালা, কথাই আমি শান্ত কি করে 30 টাকা বিরিয়ানি বেচতেছে? এটা না দে আমার আর কাজ নেই। এই উস্তাদ মারামারি ভিতর যায় না। শুধু চাই চাই চাই, শুধু চাই চাই চাই, তোরা কেনা দেবেন না আমার সাথে, সব তো চলে গেল। পাঠানো বিরিয়ানি, লাইকে পাঠানো বিরিয়ানি।
এই মানুষ গেল কোনে মামু মাল তো শেষ 250 টাকায় মুরগি বিরিয়ানি আপনার খাসি বিরিয়ানি 30 টাকা আমার খরচ হয়েছে কত 3000 টাকা লাভ হয় কত 6000 টাকা 6000 টাকা করলে ডেলি হলে মাসে হয় কত 1,80,000 টাকা 30 টাকা কি হোক খাসি বিরিয়ানি কি করতেছ তুই কি বিরিয়ানি করছ শেষ ভাইজান আন্ডা হাই কাই লাইবেন কাই লাইবেন এইটু করে গেল ভাই আমি এই জায়গায় বিরিয়ানির দাম কিভাবে 30 টাকা হচ্ছে তুই জানিস না তুই কি তোমাকে করছিস এলাকায় ঢুকতে দিচ্ছ কিনা ধরে নিচ্ছি আপনার মার কেন এলাকায় তো কোনো নাই গেট নাই ভাইজান আমি 12 ওরা বছর কিভাবে ধরে 30 টাকায় বিরিয়ানি বিক্রি করতেছে সেটা আমার আমি না বেশি দেখে কাজ মুরগির নাই বিরিয়ানি জীবনে তো 250 টাকা নিচে বেচতে পারলাম না তোমরা 30 টাকা কি করে বিরিয়ানি শুধু বেচো চাই 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 দাম মাখন বেশি। বিরিয়ানি তা খাসির দাম কি এই কম সবাই পাই এই, দেখেন ভিড় লেগে গেছে 30 টাকা বিরিয়ানি আমরা তো খাওয়ার 1 জন্য কেজি খাসি 400 টাকা করে কিনি খাসি না ওটা কুত্তা 1000 টাকা করে কিনি লাইক তাহলে মাখন তোরা এক বিরিয়ানি প্যাকেটে কয় পিস খাসির গোশত দিস 4 পিস 5 পিস দেই কি ওরে সারা বাংলাদেশে 2 পিস খাসির গোশত দিও তোরা 300 350 নিচে বেচতে পারতিস না আর তোরা কি করি এই 4-5 পিস খাসির গোশত দিয়ে 30 টাকায় বিরিয়ানি বেচিস আমারে বুঝো কিভাবে বিরিয়ানি খাচ্ছে রে অনেক কথা শুনছি আমনে মাল মাল তো শেষ কি কয় হাজার টাকা আছে কিনা আইছে এ আমরা 9000 বরিশাল টাকা? দিয়া পোয়া এ বাইতে আমাদের তুই খরচ যে কত বাইট টাকা? করতি কি ওই 3000 যে বাইট টাকা। কর কোনটা আরে একটা 6000 দেখো না টাকা একটা কিছু লাভ। বাইট কর আর আমি দেখাম নাই আয় 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 ওরে ব্যবসা 1,80,000 টাকা মাসে ইনকাম মামু টাকার মধ্যে দোকান টাকার মধ্যে দোকান আরে বিরিয়ানি শেষ লুকি কল লুকি কল এলাকা তো কোনো গেট নাই এলাকা তো কোনো গেট নাই মুরগি বিরিয়ানি তো মুরগির নাকি দাম দাম বেশি না খাসলে খুব তো 1000 টাকা করে দিবে 4-5 পিস এ বাইক না এ দুপুরিয়া রানছো আই খামু কি দুপুরে রান্দা হইছে এ মামু একটু টেস্ট করে দেন দি কেমন হইছে রান্না 4-5 পিস খাসি পিস দেয় এই আমার বরিশালে পুয়া সেটা হইছে তো যে কোনো একটা কিছু তো বের করবি একটু জিরের গুঁড়া বাড়াই দিস আচ্ছা ভালো কথা আমার কিন্তু চিনিস না তুই গোস্ত আনলি কেমনে খা বাইস কই তো বাজারে করে আনি নেই মামু আমার বেটা তোরে গোস্ত আজকে দেখাই দিব ওরে না আমাগো ফ্রিতে গোস্ত আসলে না হেঁটে রান্না তোর গোস্ত এদিকে ডাকা দিতে দেখাই নিবে নাকি ডাকা দেন ওইটা রানছো হাই এই এইটা হাই আচ্ছা গানটা কিন্তু সেই ছিল লাইকে মাথন বিরিয়ানি এ তুই আমাকে খাওয়ার দিন কুত্তার গোস্ত রানছো কেন ওরে বাবা এই কুত্তের গোস্ত তো আমাও খাওয়ার এটা দিনে কি না বিশ্বাস করে? আমরা যে আপনি- বিয়েলে বিরিয়ানি বেচবো না এর জন্য কুত্তের দেখা গোস্ত যাক। রাঁধছি এই গোস্ত তুই আমার দিয়ে টেস্ট করাবি ওরে বাবা এটা যদি এই আপনি না। টেস্ট না করেন যদি লবণ কম হয় আমাকে বিরিয়ানির কাস্টমার কমে যাবে না জোতা দিয়ে তোমরা পিটাম রান্না করছো জোতা খাবো দিয়ে কি? পিটামু তোরে এটা কি করতে বস নাকি দেখা যাক এ মামু এখন গুলি করি হইবে কি আপনি তো গিলিয়ে লাইছেন সেই আছে নিল তুই বোধ নিয়ে আন আমি বাইরে যাবো বাইক করতে হইবে আমার সেটা হইছে ওস্তাদ শুরু আসসালামু করেছে। আলাইকুম একটু জিরার গুঁড়ো বাড়াই দিস সালাম কি ব্যাপার জাহাঙ্গীর দে আজকে গোস্ত কয় কেজি বাজার কত টাকা দিলাম 100 ওস্তাদ আজকে গোস্ত হইবে না এ ও কেমন কথা কয় হলে কালকে বিরিয়ানি যাবে কি দিবি এমে আছেন কে বাজার থেকে কি ফ্রি দিছে এই কুত্তা জবাই যেতে যেতে আমার এখন বিবেকের কাছে আয়? নিজেই ছোট হয়ে গেছি মানে কুত্তার গোস্ত মানে ওই এলাকায় আনলে কুত্তার এখন গোস্ত আমার রান্না কুত্তা দাম করছিস? দেয় না এই যে এইটা, না ওই কুত্তা ধরতে ধরতে এলাকায় এয়া। কুত্তা একটাও নাই আমার হাতে যে কুত্তার দুই গোস্ত চারটা খাওয়াই আছে দিবি হ্যাঁ মোরে দেখলে আহ, দুই তিন তলার উপরে অবস্থাটা উঠে দেখি। খেউ খালি তোমার ব্যাপার কথা বললাম
কিন্তু কুত্তা না আনলে আমি আবার বিরিয়ানির কথা ব্যবসাটা চালাবো কেমনে? আমার ব্যবসা কি তুই লাটে উঠাবি? তুই তো আমার কথা দিছিলি যে তুই আমার প্রত্যেক দিন আমার আনিয়ে এই দিবি, আমি রেসিপি আমাদের বিজনেস না, লাটে উঠলি কেন? আমি আপনার লগে একটা ব্যবস্থা করিয়ে লই আইছি না, আমি আপনার লগে ব্যবসা করি না, আমি অতটা খারাপ। এ বাবু এ বেলাই আপনি তো বিয়ে পাইছেন ওস্তাদ, এই যে মাল দুইটা লই আইছি আপনার লগে। কি বিলই রে মামু? কি বিল? আপনি বকরি কই চালাই দেবে নাই? এ মেয়া হ্যাঁ মানে মানবে, মানে কি জানবে? আপনি বকরি কই চালাই দেবে? আচ্ছা ওস্তাদ গোস্ত একটা হইবে না। আমার আগে যে গোস্ত দিয়েছিলাম না, তাহলে কালকে 400 গ্রামে টাকা কি বিরিয়ানি থেকে এই যে কিনবো? 2 কেজি 4 কেজি আছে। আপনি ওই 1600 টাকা তো 1650 বিজনেস টাকা। থেকে ছোট হয়ে গেছে একা তোরে 50 টাকা বেশি দেবো কিনলি কি? কুত্তা এটাকে দাম দেয় না তোরে দেবো পুলিশে। আনছো বিলাই আমার কো বকরির দাম বেশি। তাই বাইক দে 2-3 তলার উপরে এটা সবাই পুলিশ বলে পুলিশ। ওস্তাদ আপনি রাগ হন কে? আপনি 1600 টাকাই দিয়ে তাছাড়া আমি কাইল কুত্তা দিব মানে সাপ্লাই কোনো সমস্যা নাই। এই দুইটা মাল দিয়ে আজকে চালাই দেন। এই দেন দেন ওস্তাদ, আমি এই আপনার দুটো লাগি দিয়ে একটা চালাই ব্যবস্থা দিন করে আপনি। নিয়েছি। আমি এই যে গেলাম। আমি অতটা খারাপ না মিথ্যা এমাম এই বিলই কুত্তা দুইটা কি বিলাই 1600 দিবি টাকা নাকি? দিয়ে রাখা আমাকে উচিত চাইছে, আমাকে লস হইছে না? তুই কিছু জান কি অবস্থা বেটা মাল এ দিলে তো লয়ে কো আসছে বিদেশি আপনাদের। বিল হই এর দাম জানো হ্যাঁ ওকে বিলে নেবো। 50,000 টাকা দিয়ে বেচা যায়। আরে তো মামু বিরিয়ানির বকরি মধ্যে বেচা দিলে লাগে। হেভি টেস্ট আইবে। জোতার বাড়ি খাবি তুই। বেটা 50,000 টাকা দিয়ে বেচবো আর তুই বিরিয়ানির মধ্যে দিলে হাতে লাভ হইবে? বকরি বেচ চলাই দেবে কিন্তু মামু আমার কি মনে হয় জানেন, ওই বেটা আমাকে ঠগাই গেছে। বিলার জন্য দাম বেশি এই একটা তো বিলে 250 গেছে আর টাকা। একটা তো দেশি উন্দুর। 50 টাকা বেশি দেবে এক কুয়া বাইতে উন্দুর। এবারে ও ওরে গো দেবো পুলিশে। বিদেশি বিলাই একগো ফার্সিয়ান ওগো রাশিয়ান। তাড়াতাড়ি বকরির লয়েন। দাম বেশি নাকি বিলাই নিয়ে এসে এই, যেদিন থেকে 30 টাকার বিরিয়ানি বেচা শুরু হয়েছে ওই দিনতে আমার ব্যবসাটা পুরো বুট হয়ে গেছে। এদিনটা মাল দিয়ে আজকে মতো চালাই দেন এই, আমি যে ওই ময়লাটা ফেলিলাম তুই ওই ময়লার বালতি ফেলাই দিস নি? আহা উস্তাদ, আমি ওই বালতির মধ্যে আলগোর ছুঁয়ে দিয়ে একটা কুকুরি এসে খাইয়ে যাই। তা আজকে 3-4 দিন ধরে তুই কিছু জানাস? আসতেই নাই দি। তা ভালো কথা, বাইরে অন্য কুকুর এই রেখা দুটো বিদেশি আজকাল বিলাই কোনো কুত্তা আমার সই পড়তেছে না, কেন জানি সব উদা হয়ে গেছে। আর একটা 50,000 টাকা বেচা যায় তাই নাকি? না 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 30 টাকায় বিরিয়ানির বিরিয়ানি, ভিতর নাকি বেশি টেস্ট আশেপাশে হবে কোনো কুত্তো নেই, আমারও কোনো কাস্টমার নেই। না 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 আমার কেমন জানি 2-2 5 মনে হচ্ছে। আহা উস্তাদ, দিয়ে দিয়ে তো তবে চাই আমার ভাই। বুঝা গেছে কিভাবে শালা 2-2 চাই ভাই, আমি তোমার এটা বুঝতে এখন নাকি পারছি। লাগে চাই, আমি এটা কেমন সেই একটা ইংলিশ। রহস্যর গন্ধ পাচ্ছি। তুই কি ভাই, কোনো কিছু এগুলো- বুঝতে পারছিস? তা আমি কি বুঝতে পারবো? তুমি কেন এটা বুঝবা? পার্সিয়ান আর তুমি কেন রাশিয়ান। বুঝবা? এই উস্তাদ, আপনি কিন্তু খালি আমার বারবার এই পাতিলির সাথে টাক দেন, ওই গর্ত হয়ে গেছে আর বিরিয়ানি মুই মাই যাচ্ছে। ও পাতিলির সাথে চাক দিলে তোমার মান সম্মান আমার নাই? ব্যবসাটা তো পুরো উঠ হয়ে গেছে 30 টাকা বিরিয়ানি নিয়ে এসে ডাক্তার 250 ম্যাডাম বলে আমি যে ময়লাটা ফেলিলাম এই বিরিয়ানির রহস্য তো আমার বাইর করতেই হবে। দুধ তো নেই 30 টাকায় বিরিয়ানি, আমারও ব্যবসা নেই। এ আমি না বাইর করে খাবো না। বাইক না খাবো না। কি করছিস তাই নাকি তো আমার যাওয়া লাগবে এখন। না 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 তুই ব্যস্ত আর কি এখন? 30 টাকা পারবো, বিরিয়ানি মানতে চাই। আশেপাশে কোনো কুত্তো নাই ঝামেলা করিস আমার না। কোনো কাস্টমার নাই আহা উস্তাদ দুই দিয়ে তো চায়ের হয় হ্যালো গাইস, দিদি স্যার আমি কি তোমার এইটা বুঝতেছি এক দোকানদার 30 টাকায় মাত্র বিরিয়ানি বেচতে পারি তা তুই কেন বুঝবা? এখনই আপনাকে লই যামু ছয় বিখ্যাত 30 টাকার বিরিয়ানির দোকানে আপনার আমার সাথে এখন সেই ফেমাস ফুড ব্লগার না? ও হাই ভাই পাতির সাথে কাটিং নাকি মান সম্মান দেয় ও ভাইয়া থ্যাঙ্কস ডাক্তার 250 টাকা আপনার অ্যাম্বুলেন্স চ্যানেলের নাম কি ফুডা চাচি না? কেমন কথা কইলি আমার কুত্তো নেই চ্যানেলের নাম 30 টাকা বিরিয়ানি আমারও ব্যবসা নাই ভুলে কইয়ে লাইছি। দেখলে সর্বনাশ দিন লাইভে কওয়া যায় চাচা একটা প্রশ্ন করতে পারি? যে করেন অনলাইনে পারবি শুনলাম তো কোনো আপনার ঝামেলা একটা করিস না ঘটনা। তো কি ওই যে আপনি নাকি আপনার স্বামীর ডিভোর্স দিয়ে নাকি ফুড ব্লগিং এ নামছেন। ফুটবল কেন পোড়াই তোমাকে পোড়াই চিদিওরে তোমাকে এই ফুড সাথে তুমি লাগা আমার লাগলা লাগি সাথে কতদিন ধরে আমার লাগি ফেসবুকের মধ্যে তোরাল হরো হ্যাঁ
আমার স্বামী গেছে, স্বামী তালাক দিচ্ছি কে? স্বামী তালাক দিচ্ছে এতে কি হয়েছে? আমি করছি 30 টাকা বিরিয়ানির আমি দোকানে। নষ্ট হয়ে গেছি, আমি নাই দুটো হ্যাঁ, ভাইয়া। স্বামী থাকলে কোনোদিনও একটা মাতারি এস্তা বালি ও ছইতে ভাইয়া পারি। থ্যাংক ইউ। এই যে আমি আজ তোমার এত সামনে কথা বলতে কি আছি, বড় আমার আছিস? স্বামী থাকলে পারতাম। আমার যে গেটটি দাদা দিলেই যেতে যে ওই বেটার মহের দ্বারা কি তোর আর স্বামী নেই বুঝছি, দেখে আমি বুঝছি। ফেসবুকে গোলাম করে মাসে 10 লাখ টাকা কামাই করি। আমি থাকলে পারতাম। তা খালি স্বামী লইয়া চুরাল করে আমার যাও ইন্দে যাও 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 বুড়া চাচি মাউ গল্প সামনে ডিভোর্স দিয়ে ফুটবলার দিয়ে নামছে। হ্যালো গাইস, ফুড আইটেম হবে হ্যালো না? গাইস, আমরা চলে আসছি তো সেই বিখ্যাত 30 টার খাসির বিরিয়ানির কাছে। আমি তাহলে আমরা কাছে যাই, এখনই তাতে কি হয়েছে? এখান থেকে আমরা আমি পৌঁছে জানবো গেছি। এই খাসির বিরিয়ানিতে তারা রাইস কি পরিমাণে দেয়, না, না, স্বামী থাকলে পরিমাণে ঠিকই আমার স্টাইলে চাইতে পারে। কি, এবং রাইস কেমন জুচি, পাবলিক খাইয়ে কেমন খুচি, এগুলো আমরা এখন জানবো এখানে। আমরা এখনই কথা বলবো ওনার সাথে। হ্যালো ভাইয়া, ওরে বাবা 10 লাখ টাকা ইনকাম করে নাকি? বিরিয়ানি বুড়ো কেমন চাচি। লাগে খাইয়া? যাও তো যাও। অনেক ভালো লাগে বুড়া চাচি। বাবু আসবো। আমি এই পাঁচ Hello, দিন যাবো guys. বিরিয়ানি বানিয়ে এই তো সব নিয়ে চলে যাই, আসছে। তো খাওয়াই আমিও খাই আমরা ভাইয়া, আপনি কোথা থেকে আসছেন? আমি এই এলাকারই এলাকা। হাই হাই তার এই 30 টাকা বিরিয়ানি আমি কেমন লাগে? কি পরিমাণে রাইস দেয়? আমি তো হারা দিন খাই আমি Quantity টা কি? ইয়ে খাই পাবলিক খাইয়ে কেমন খুশি? আপনি আছেন? হ্যালো ভাইয়া। গাইস, আরেক ভাইয়ের কাছে যামু। ভাইয়া, অনেক ভালো আমার লাগে। ক্যামেরার দিকে চাই না, এটা কি আমি আছে রে upload ভাই? করতে আছি। এই বিরিয়ানি আহ, কেমন তারা লাগে? আমি কুত্তার মতো ভালো চিল্লাই লাগে। কেন? তাই এটা আমি এলাকার। আছিগুলা জানি কেমন। আমরা এখন চলে যাবো গাইস বিরিয়ানি যে বেচে সেই লোকের কাছে। অনেক মজা। আমি সারাদিনই খাই। এই সুসলা মাতারি আমার ব্যবসা বাণিজ্যের ক্ষতি হয়ে গিয়েছে আপনি হিন্দে যান ভাইও, আমি আপনার ভালোর জন্য এটা খুশি ফুড না রিভিউ কুত্তার মতো দেই। আমি চিল্লাচ্ছে? করলো ফুড চাচি। আরে আপনার হুডা চাচি আপনি যান ভাইয়া। কই ভালো। লাইকে বাটন দিলাম। এ না ভাই আমদের না আমাকে দিয়ে মাল ভাইয়া। কেনার কথা আসলে তার আজ কি মাল লাগবে সুসলা মাতারে। হে মেয়ে আপনার নাম দোকানের সামনে কি চান? আরে হাঁটেন তাড়াতাড়ি, কত হইবে বাইরে চলেন, বাইরে চলেন চলেন, আরে হাঁটেন তাড়াতাড়ি। তোমাকে খোলা কইছি না আছে। আমি দোকানের সামনে আসবো না, কথা যা হইবে দোকানের বাইরে হবে। দোকানের সামনে কথা বললে সমস্যা কি? তা কি হয়েছে বোঝো না তুমি? তোমরা এটা যে কি রে ভাই? নলি এটা মলি কুত্তার বলে মতো তুমি যাইতে, দাও, কুত্তার মতো আচরণ এগুলো আমার করতেছে কেন? কাস্টমার শোনে, আমরা তো কুত্তা মারবে খাই, মারবে কুত্তার মতো একবার হয়ে গাইলে গেল নাকি? আমরা কি কাস্টমারের সামনে বলবো যে আপনি কুত্তার নলি বিক্রি করেন? কথা কইবে কেন? যা হইবে ফোনে কথা হইবে, মাল লাগলে আমি তোমাকে ফোন করবো। এখন আইসো বেশ ভালো কথা, তোমরা দুই বেটি খাবা। হ্যাঁ লন মামু দুই বাড়ি খাই যাই থারা আপনারা আমার দোকানের সামনে কি চান? হাঁটুন। কি কথা হবে খাওয়াই বাইরে হবে। ওই যে হালিম হালিম খাবা। হালিম কো না আমাগো ওই মাল দিয়ে বানাইছেন ওই তো কি দিয়ে রাম দেও তো তোমরা ওইটাই। দোকানে না বাইরে যাই খা হবে। না যাই খা আমাকে ওই কুত্তা দিয়ে মানে যা আনা আর একটা কথা শোনো, এতদিন যে মাল দিছো, এখন যেটা অর্ডার করবো এটা রেট কমাই দিতে হইবে। আগে দিতে কত? 100 টাকা কেজি ভাই আমরা কি কাস্টমার সামনে বলবো নাকি? এটা কেমন কথা যাও, এই খোলা দিলে আছে। আমাকে ঠগাই লইবে মাল লাগলে ফোন করুন। আর দেশে কুত্তা কমে গেছে এখন তো আপনি 110 টাকা করে দেবেন 100 টাকার জায়গায় 90 টাকা কথা হায় 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 আস্তে কি কি জান খাবেন? ভাই, এখন হালিম হালিম। তার সময় ডিস্টার্ব করে ফোনে কথা হইবে। যান যান যান। দাও তো তোমরা ওইটাই। যা যা ও খেয়ে। হালিওয়ালার কাছে ব্যস্ত, তার মানে তোমার ওই বিরিয়ানির মধ্যেও তুমি একই মাল ঢুকোচ্ছ। 100 টাকা 100 টাকা কেজি। এখন দেবো 90 কিলো। আর 110 টাকা দেবেন। ফোনে কথা বলবো। ও
বিরিয়ানির মধ্যেও একই মাল ঢুকাচ্ছে। হ্যাঁ কুত্তারে খাওয়া করে নিয়ে যাচ্ছে। ও লাইক এ মাটন বিরিয়ানি, লাইক এ মাটন বিরিয়ানি। তোরা এখানে কি করতেছিস? প্রত্যেক দিন এই কুত্তজ্ঞ আমাকে ঘরে হানতে আমাকে ভাতের টাকার ইউজলা এই দাঁড়াও, ঢুকেই কি আমাকে করো? ভাত খাইয়ে গেলে আবার ডিস্কো করইতে মুড়ের রান্না করে ওই এর মধ্যে এই মুখটা। আর তুইও ভাতের টাকার ইউজলা রাখবি কেন? তোরা এখানে কি করতেছিস? এই ভাতের টাকারই ডাইকে না তুলে কুত্তাটা এই অপরাধ করে। আমরা তো কুত্তাটা খাই কেন? মামু, কুত্তা এলে কবে? তুই আমাকে ভাত খাবে না। আমার কথা না। হাই, আমার কুত্তা ডেলি খায়, টাকারি খায়, ভাত খায়, তরকারি খায়। এই ভাব কথা কবি নেই। কুত্তো তো তোরা বাইরে থেকে তাড়াই দিতে পারতিস। এই গুপ্তির ভিতরে নিয়ে আসিস কেন? যে স্যার আমরা আমরা সেই তো দিন নিয়ে ওকে ফার্স্টে এখানে খেয়ে আনছি নেবো। বুঝানো একটু ডর দেখাবো। ওই দাওড়া তো উড়েছে ডর দেখানোর জন্য, মারার জন্য। আমার কাছে ইনফরমেশন আছে তোরা কুত্তো জবাই করে এই বিরিয়ানি খবর বানায় মানুষের খাওয়াচ্ছে। আপনার কথার ভিতর কিছু ভুল আছে। মানুষ মাত্রই মরণশীল। ভুল বুঝানোর জন্য কুত্তারে নাকি বোঝাচ্ছে। মানে আপনার কথা আপনি কুত্তার বলছেন নাকি আমরা ভয় কুত্তা দেখাবে। জবাই দিই, কথা কি? হাই, সত্যি সত্যি আমরা কুত্তা দিয়ে বিরিয়ানি বানাই, কথা কি? সত্যি কিন্তু আমরা কুত্তা বিরিয়ানি বানাই মানে রে খাওয়াই না, এই মানুষ কথাটা মাত্রই। কি? সত্যি। মিথ্যা। এই কথাটাই তো মিথ্যা। এই কথাটা মিথ্যা। আমরা কুত্তা জবাই দিয়ে আমরা কুত্তাকে খাওয়াই। কথা সত্য, তো জবাই করে কুত্তরে খাওয়াস কেন? সত্য। কারণ রাস্তায় টইটি করি অনেক কুত্তা অনাহারে দিন যাপন মিথ্যা, করে, তাদেরকে তো মিথ্যা। আপনারা কেউ দেখেন এই না। কথাটাই তো মিথ্যা, সেই এই সব কথাটাই তো কুত্তাকে আমরা এই মিথ্যা। কুত্তা জবাই দিয়ে বিরিয়ানি করি, ওগুলোকে আমরা খাওয়াই না। তাই বলে তোরা কুত্তো জবাই জবাই করে করে কুত্তরে খাওয়াবি? এতগুলো কুত্তা না খাইয়ে থাকে, তাদেরকে খাওয়ানোর জন্য দুই একটা কুত্তার তো ত্যাগ স্বীকার কি করতেই হবে। স্যাক্রিফাইস। হ্যাঁ, তাই দুই একটা কুত্তা যদি খাওয়াই দিয়ে কতগুলো কুত্তা তো বাঁচতে গেলে স্যার, মানুষ তো মানুষেরই জিন্নে নাকি? এই শালা স্যাক্রিফাইস করতেই হবে, স্যাক্রিফাইস করতেই হবে। কুত্তা তো আর মানুষের জন্য না, কুত্তা তো কুত্তার জন্য, তাই না? মানুষ তো মানুষের কুত্তারে জন্য। স্যাক্রিফাইস করছে স্যার, এখানে আপনার আর আমার ওগুলো তো কিছু করার কুত্তা। নাই। এই তোকে কিন্তু চড়ায় দাঁত ফেলাই দেবো আমি। তোরা কুত্তো কুত্তা তো জবাই করে কুত্তার জন্য। বিরিয়ানি বানায় 30 টাকা করে অটোতে করে বিক্রি করতেছিস। স্যার, এই তোর আবার কি হলো? মোর তো ভুলাই গেছে। এই কি ভুল হয়েছে আবার? স্যার, নাম কম এই নাম নেলে তো মারতেন কি রে? আমারে। এই মারবো না বল কি মোর তো হয়েছে? ভুল হয়ে গেছে। হইলে আপনি হাকুতার কথা দেন। না, সামনে মারবেন। বলবো। এই অত্যাচার দিলাম তুই বল কি না হয়েছে? আর কম না। আচ্ছা তাইলে বলি, আপনি শনিবার দুপুরবেলা মোরে টাকা দিয়েছিলেন না কত 5 প্যাকেট দিলাম? বিরিয়ানি আনার বল। জন্য? হ্যাঁ ওই যে 1200 1250 টাকা দিয়েছিলাম। ওই টাকা দিয়ে কিছুটা আমি মাইরিয়া আমি তো ওনা কথাইতেই বিরিয়ানি আনছি। 1200, 1250। ও শালা তোরে তো আপনি বলছিলেন পারবেন না। তাই তো বলি এই ওই দিন রাত্রে আমি স্বপ্ন কুত্তার দেখতেছি বিরিয়ানি খাইছে রে। একটা কুকুর এসে বলতেছে এই সাইফুর তুই কাজটা ভালো হেরিসনি, শেষ পর্যন্ত তুই আমারে এই এলি, তুই কাজটা ঢেলে হরিসনি। তোরে আমি শেষ করে ফেলাই শেষ দেবো পর্যন্ত একেবারে। তুই আমার স্যার, গ্যাঞ্জাম এমনি- করবেন না, নিজেদের ভিতরে গ্যাঞ্জাম করবেন না। নিজেরা মিউচুয়াল করে নেন, Mutual যান করে নেন, যান। যান। ওরে তুই ওই দাঁড়া, আমি ধরতে হয়েছি। তোরা যে তোরা প্রতারণা যা করেছিস করছোস। কি হচ্ছে জানিস, সাধারণ মানুষ এখন হোটেলে যে খাবে সেটা ভয় পাচ্ছে। সাধারণ মানুষ এখন মনে করতেছে সব হোটেলে এই কুত্তো বিড়াল জবাই করে তাই খাওয়াবে। তো তোরা থানায় চল, আজকে তোকে কুকুর শিয়াল বিড়াল করে খাওয়াচ্ছে। শিয়ালের বিরিয়ানি খাওয়াইবে বলে মামু। ওরে বাবু, তোরা শিয়ালের তোর বিরিয়ানি বিরিয়ানি খাওয়াবে। খাওয়াইছিস, তোকে শিয়াল দিচ্ছে এই তো না। স্যার গুলি করিয়ে দেন, গুলি করিয়ে দেন। ওরে দেবো চল, থানায় চল। চল থানায় চল। কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে দেবেন। সকলকে ধন্যবাদ আমাদের সাথেই থাকার জন্য।